বন্ধুরা, আজ আমি মলি তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি মানে নিয়ে করলার চাটনি, ঝাল চাটনি। যারা মানে করলা খুব তেতো খেতে ভালোবাসো না, তাদের জন্য এরকম খুব তেতো লাগবে না, অথচ মানে টেস্টি হবে। খেয়ে দেখো একবার করে, আশা করি ভালোই লাগবে। এটা আমি যখন সিকিমে ছিলাম কয়েক বছর, তখন সিকিম থেকেই এই রান্নাটা শিখে এসেছি। তোমরা ইচ্ছে করলে করে দেখতে পারো। দেখো কি কি লাগছে এখানে। এই পেঁয়াজ, টমেটো, করলাটা আমি একটু সেদ্ধ করে গোট গোট করে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে। একটু লঙ্কা, একটু রসুন। এই হচ্ছে খুব সহজ রান্না, করে খেয়ে দেখতে পারবে। দেখো প্রথমে আমি পেঁয়াজটা দিলাম, একটু নাড়াচাড়া করে একটু যখন ভাজা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এই রসুনগুলো দিয়ে দেবো। রসুনটাকে একটুখানি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, অল্প, বেশি না। আমার এই রান্নাটা ভালোই লেগেছিল। তোমাদের কেমন লাগবে জানি না, যদি করে খেয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগবে। আচ্ছা, এরপর দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। বেশি কিছু এর মধ্যে দিতে লাগে না, কিন্তু খারাপ লাগে না খেতে। ঝাল ঝাল একটু খেতে লাগে। এখন দেখো সবার ঘরে ঘরেই শরীর খারাপ হচ্ছে, ভাইরাল ফিভার এসব হচ্ছে। যদি এইটা খেয়ে খাও, তাহলে মুখে রুচিটা ফিরে আসবে। যে কয়েকটা লঙ্কার ঝাল দিয়ে মুখে স্বাদ অনুযায়ী দেবে। এটা ঢেকে দিচ্ছি, একটুখানি হয়ে আসলে, তারপরে নরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো হয়ে গেলে তাহলেই আমার রেসিপিটা মোটামুটি হয়ে আসবে। এই যে করলাগুলো দিয়ে দিলাম। হলুদ কম লাগছিল, দিয়ে দিলাম আর একটু হলুদ। এবার দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাহলেই আমাদের মোটামুটি করলার চাটনি রেডি, ঝাল চাটনি। খুবই সামান্য ব্যাপার, কিন্তু খেতে টেস্ট হবে। এটা একটু নরম হয়ে আসলে, জল ছাড়বে, তখন সেটা খেতে টেস্ট হবে, আর কিছুই না। তোমরা এটা একদিন করে দেখো, করে খেয়ে কেমন লাগে আমাকে জানিও, তাহলে আমিও একটু উৎসাহ পাবো সব কিছু করতে। তাহলে তোমাদের কাছে আবার অন্য রেসিপি বা অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের কাছে আসবো। এবারে আমি এটার মধ্যে ঢেলে দেবো।
ঠিক আছে বন্ধুরা, আজকে এইটাই ছিল তোমাদের দেখাবার। এখন টাটা।